বাজারের মিষ্টি নয়, আজ বাড়িতেই বানিয়ে ফেলবো একেবারে মিষ্টির দোকানের মতো দেখতে এই দারুণ সুন্দর তালের পিঠে, যার বাইরেটা নরম আর ভেতরে রয়েছে নারকেলের মিষ্টি পুর। হ্যালো এভরিওয়ান, তালের মরশুমে এমন নতুন স্বাদের পিঠে বাড়িতে একবার বানিয়ে দেখুন। দেখতে যেমন সুন্দর, স্বাদেও তেমনি মন ভরিয়ে দেবে। চলুন দেরি না করে রেসিপি শুরু করি। প্রথমে একটি পাকা তাল নিয়েছি, এরপর এইরকম ঘন তালের পাল্প বের করে নিতে হবে। এখন পিঠের জন্য পুর তৈরি করে নেব। ফ্রাই প্যানের মধ্যে 1 কাপ ফ্রেশ নারকেল কোড়া আর হাফ কাপ চিনি দিয়ে লো আঁচে নাড়াচাড়া করে চিনি গলিয়ে নেব। দু চামচ মিল্ক পাউডার অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা এলাচ গুঁড়ো। এখানে নারকেলের পুরটা যখন এইরকম একটু শুকিয়ে আসবে তখন একটি প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে। হালকা ঠান্ডা করে নেব। এই পিঠেটা বানানোর জন্য লাগছে 1 কাপ তালের পাল্প। এদিকে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। তালের পাল্পটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। কাপটা ধুয়ে হাফ কাপ জল অ্যাড করলাম। স্বাদ মতো হাফ চামচ নুন অ্যাড করে দিলাম। জাল দিয়ে তালটাকে একটু ফুটিয়ে নিতে হবে। এইবার 2 চামচ চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তালের পাল্প যখন এইরকম ফুটে একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে চালের গুঁড়ো অ্যাড করব। প্রথমে 1 কাপ চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। নরম রয়েছে তাই আরও হাফ কাপ চালের গুঁড়ো অ্যাড করলাম। তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর যখন এইরকম একটা ডোয়ের মতো তৈরি হবে তখন একটি প্লেটের মধ্যে নামিয়ে নেব। এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে হালকা ঠান্ডা হয়ে যায়। ততক্ষণে নারকেলের যে পুর তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প নিয়ে ছোট ছোট বল তৈরি করে নেব। এদিকে তাল ও চালের গুঁড়োর এই ডোটাও হালকা ঠান্ডা হয়ে গেছে, তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না, একটু গরম অবস্থাতেই এই পিঠেগুলোকে তৈরি করে নিতে হবে। ডো থেকে কিছুটা নিয়ে এই রকম বল তৈরি করে নিলাম। এবারে এটাকে আঙুলের সাহায্যে বাটির মতো একটু শেপ দিয়ে নিতে হবে। পুরটা সুন্দরভাবে মাঝখানে দিয়ে এবার হাতের সাহায্যে গোল করে নেব। এইবার উপরে আঙুল দিয়ে এইরকম একটু গর্ত করে নিলাম। তারপর এর গায়ে হালকা করে দাগ কেটে দিলেই এই সুন্দর শেপটা তৈরি হয়ে যাবে। এখন ওপরের এই নিচু অংশটাতে একটি লবঙ্গ বসিয়ে দিলাম। আর দেখুন এখন এই পিঠেটা দেখতে কি অপূর্ব লাগছে। এইবার একটি প্লেটের মধ্যে রেখে দিলাম। একইভাবে আরেকটি পিঠে তৈরি করে দেখাচ্ছি। ভিডিওতে যেই রকম দেখানো রয়েছে আপনারাও ঠিক সেমভাবেই বাড়িতে তৈরি করে নেবেন। খুবই ইজি প্রসেস, একবার দেখলেই যে কেউ বানিয়ে নিতে পারবেন। প্রথমে ডো থেকে কিছুটা নিয়ে দু হাতে গোল করে নিতে হবে। তারপরে বাটির শেপ দিয়ে মাঝখানে পুর বসিয়ে বাটির মুখ বন্ধ করে এই রকম গায়ে শেপ দিয়ে নিলেই সুন্দরভাবে এই পিঠেটা তৈরি হয়ে যাবে। সেমভাবে সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি। এই পিঠেগুলোকে ভাপে দেওয়ার জন্য কড়াইতে কিছুটা জল দিয়ে দিলাম। এইরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি। থালার মধ্যে খুব সুন্দরভাবে অয়েল ব্রাশ করে নিতে হবে। তারপরে একে একে পিঠেগুলোকে থালার ওপরে সাজিয়ে দিতে হবে। এবার 10 মিনিট লো আঁচে ঢেকে ভাপিয়ে নেব।
ঢাকা খুলে দেখবেন যে পিঠের গায়ে সুন্দর একটা হালকা শক্ত আবরণ তৈরি হয়েছে। এই আবরণটাই পিঠের শেপটাকে নষ্ট হতে দেবে না। আর এগুলো ঠান্ডা হওয়ার পর আরও সুন্দরভাবে সেট হয়ে যাবে। ঠান্ডা করে পিঠেগুলোকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। চলুন এবার একটি পিঠে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাইরেটা হালকা শক্ত আর ভেতরটা নরম সুস্বাদু নারকেলের পুর। একটি পিঠে আপনাদের কেটেও দেখাচ্ছি। আশা করি দেখেই বুঝতে পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো এই সুগন্ধি তালের এই পিঠের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন। এমন নতুন নতুন মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।